একটা ভোট হয়ে গেল, রানীর বাজারে আমরা ভোট মানে দাঁড়াতেই পারলাম না, নমিনেশন পেপার সাবমিশন করতে দিল না জিরানিয়া মানে রিটার্নিং অফিসার দপ্তরে। তারপরে জিরানিয়া নগর পঞ্চায়েত নির্বাচন, সেখানে আমরা প্রার্থী মানে তৈরি করে যাব, প্রার্থী রেডি করে আমরা যেতেই পারলাম না, গুন্ডা বাহিনী সব দখল করে আছে। এই রাজত্ব এখানে চলছে, এটা বর্বরোচিত রাজত্ব, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস। তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকে প্রেসের সামনে কথাটা বলছি এবং অবিলম্বে শান্তি শৃঙ্খলা পুনর্বহাল করার জন্য, পুনরুদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসনকে এটা নিশ্চিত করতে হবে এবং জনগণকে ওই ক্ষেত্রে আবারও আমরা আবেদন জানাই, এই বিজেপির এই গুন্ডামির বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন। মার খেয়েছে ভাস্কর দত্ত, চিরঞ্জীব দেব, চুনিলাল সাহা, দীপঙ্কর দেব, গণেশ চন্দ্র সাহা, সোমা বিশ্বাস, শ্রী গীতা চক্রবর্তী। পরবর্তী সময়ে অসুস্থ টিঙ্কু সাহাকে তার বাড়িতে গিয়ে হামলা করেছে। এই সংখ্যাটা দাঁড়াচ্ছে গিয়ে 8। এই যে চিকিৎসাধীন কত? চিকিৎসাধীন এখন আছেন রানীর বাজার মিলিয়ে তারা আছেন 5 জন। আমাদের রানীবাজার উত্তর লোকাল কমিটির 3টা বুথ নিয়ে ঘোড়ামারা ব্রিজের উত্তর দিকে ললিত গীতা চক্রবর্তী, শ্রী গীতা চক্রবর্তীর বাড়িতে একটা মিটিং ছিল। কালেকশন আমাদের বিশেষ তহবিল চলছে জিরানিয়া মহকুমা কমিটির, কালেকশনের বিষয় নিয়েই মূলত মিটিংটা ছিল। মিটিং চলাকালীন অবস্থায় বিজেপির গুন্ডা বাহিনী মিটিংয়ের উপর আক্রমণ করে, তাতে আমাদের বেশ কয়েকজন কমরেড আহত হন। বর্তমানে জিবি হসপিটালে চিকিৎসা দিয়েছে একজন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছে। বাকিটা আমাদের জেলা সম্পাদক বলবেন। আপনার পরিচয়টা? আমি সুভাষ দে এবং মহকুমার দায়িত্বে আছে, ভারপ্রাপ্ত দায়িত্ব জিরানিয়া মহকুমা। বিভিন্ন জায়গায় হয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় মানে ডেপুটেশনেও গেছেন, ডিএম সাহেবের সাথেও দেখা করেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করেছেন। বিষয়টা তো এইখানেই মানে এই আপনারা দেখা করেন, দুদিন ভালো থাকে, আবার 3 দিনের মাথা সেই আপনাদের উপর, কর্মীদের উপর আপনারা বিভিন্ন জায়গায় আক্রান্ত, হামলা হুজ্জুতি চলছে। বিষয়টা নিয়ে আর এইভাবে কতদিন গড়িয়ে যাবে? আপনারা কি ভাবছেন, দল কি ভাবছে? মানে এই একই স্ট্যান্ড, একই মানে আপনারা এই সংবাদ মাধ্যমের সামনে আসলে প্রেস কনফারেন্স করেন, বলেন বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেন, তারপরে তো আর কিছু হয় না। হ্যাঁ, আমরা আমাদের গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে করার প্রতিবাদ, সেই অধিকারগুলো প্রয়োগ করার দাবি আমরা করছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণ আন্দোলনে বিশ্বাসী, সেটা আমরা স্পেস পাচ্ছি না, কিন্তু আমরা লড়াই চালাচ্ছি। তারপরে আমরা রাস্তায় আছি, আমরা ছিলাম, আছি, থাকবো, রাস্তাতে আছি। আমরা প্রেসের সঙ্গে আপনাদের সঙ্গে যেটা বলছি সেটা বলছি, কিন্তু পরক্ষণেই আমরা কিন্তু সব বিষয়ে, আপনি বললেন প্রশাসনের কাছে আমরা গেছি, মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সব জায়গাতেই বলা হচ্ছে, থানাগুলির মধ্যে আমরা বলছি, পুলিশের ডিজি সাহেবকে আমরা বলেছি এবং সরকারের যারা প্রশাসনে যারা আছেন আধিকারিক তাদেরকে আমরা বলেছি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, রাস্তাতে মিছিল, মিটিং, প্রতিবাদ আমরা করেছি, কেমন। কিন্তু বিজেপির এই গুন্ডামির বিরুদ্ধে পাল্টা গুন্ডামিতে তো আমরা বিশ্বাস করি না। আমরা জনগণে আস্থা রাখি। আমরা মনে করি মানুষ যদি এগিয়ে আসে এই গুন্ডারা টিকতে পারবে না। আর যারা গুন্ডামি করছেন তাদের উদ্দেশ্য তো আমরা বলি যে বিজেপির এই যে অপকর্মে লিপ্ত নেতারা যারা মদত দিচ্ছে তারা তাদের স্বার্থে মদত দিচ্ছে, তাদের হাতে কেন চামচ হচ্ছে? যারা বিজেপির হয়ে এই দুর্বৃত্তায়ন করছে তাদের কাছে আমরা আবেদন করি, এই রাস্তা ছাড়ুন, এই রাস্তা ছেড়ে সঠিক পথে আসুন। বিজেপি সাম্প্রদায়িক দল, ফ্যাসিস্টিক মতবাদে তারা বিশ্বাসী, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বারবার প্রমাণিত। কাজে এই জায়গাতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের বিরুদ্ধে লড়তে চাইছি, লড়ছি, জনগণকেও চাইছি। এবং এই দুর্বৃত্তায়নের সঙ্গে যারা যুক্ত হচ্ছে যুবরা, তারা তো শ্রেণীগতভাবে আমাদের শত্রু না। তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে, কেন এই বিজেপির এই অপকর্মে আপনি সাথী হচ্ছেন?
কেন তাদের হয়ে মানুষের উপর নির্যাতন করছেন? এই পথ ছাড়ুন। এই পথে কেউ কোনোদিন সফল হয়নি। কিছুদিন দাবিয়ে রাখতে পারবে, কিন্তু আলটিমেটলি জনগণের ঐক্য শক্তি, গণতান্ত্রিক শক্তির জয় অনিবার্য। আর সিপিআইএম তো সবসময় আমরা এই পথেই এগোচ্ছি। আমরা তো বর্বরতার পাল্টা বর্বরতা আশ্রয় আমরা নিতে পারি না, কোনোদিন নিইনি। এই রাজ্যে আমরা সরকার চালিয়েছি বহু বছর, কেউ বলতে পারবে না। পূর্ণ গণতন্ত্র বামফ্রন্টের আমলেই ছিল। এর নির্বাচনই হোক আর অন্য সময় সবসময় বিরোধীদের অধিকারের প্রশ্নে। কিন্তু এখন যেটা হচ্ছে গত 18 মার্চের পরে, এটা তো মানুষ দেখছেন। শুধু আমরা আক্রান্ত না, তো আক্রান্ত তো সবাই। আপনারা সাংবাদিকদের অবস্থা কি? মুখ্যমন্ত্রী নিজে তো ডিক্লেয়ার করেছেন সাংবাদিকদের থ্রেট করেছেন। কতজন সাংবাদিক মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কোনো আসামি গ্রেপ্তার হয়েছে? মার্চের পর থেকে এদের নেতৃত্বে 14 থেকে 15 জন বাইক বাহিনী সেই বাড়িতে চড়াও হয়, হামলা করে। এবং হামলা করার সময় তাদের হাতে কাঠ, লোহার রড, ক্রিকেট ব্যাট, স্টাম্প, হকি স্টিক, প্রত্যক্ষদর্শীরা যা বলছে এইসব নিয়ে তারা হামলা করে। এবং সেখানে আমাদের কমরেডরা ছিলেন 6-7 জন, 7-8 জন হবে ছিলেন। তারা কথা বলছে সেই বাড়িতে। সেখানে গিয়ে তারা অতর্কিতে হামলা চালায় এবং সিপিআইএম করা যাবে না, আলোচনা করা যাবে না, কোথাও যাওয়া যাবে না, এই হচ্ছে তাদের ফরমান। হুলিয়া জারি করার মতো যেটা চলছে রানীর বাজার মহকুমা জুড়েই 18 সালের পরে সেটা চলছে। পার্টি অফিসগুলি আক্রান্ত হয়েছে, নেতারা আক্রান্ত, কর্মীরা আক্রান্ত, মানুষের রুটি রুজির উপর আক্রান্ত, এলাকা ছাড়া আছে অনেকে, নানা রকমের রক্তাক্ত বিলোনিয়া জিরানিয়া। তো এই ঘটনাটা ঘটিয়েছে সকালবেলায়। এবং এই ঘটনায় আক্রমণের ফলে ভাস্কর দত্ত, তার হাত একেবারে ভেঙে টুকরো, জীবিতে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বলেছেন অপারেশন করতে হবে জরুরি। চিরঞ্জীব দেব মার খেয়েছেন, জীবিতে আনা হয়েছে। চুনিলাল শাহ, এক্স চেয়ারপারসন রানীর বাজার পুর পরিষদের, তাকে মারা হয়েছে। দীপঙ্কর দেব, তাকে আক্রমণ করে তাকে আঘাত করা হয়েছে, মানে প্রচণ্ড পেটানো হয়েছে তাকে। গণেশচন্দ্র সাহা, মহিলা সোমা বিশ্বাস, তাকে মারা হয়েছে। শ্রী গীতা চক্রবর্তী, যার বাড়ি এই ভদ্রলোককে, তাকেও মারা হয়েছে। তারপর ওই খাতা আছে আমাদের, সেখানে যারা খাতাপত্র নিয়ে বসেছিলেন, খাতাগুলো লুট করেছে, ছিনতাই করেছে, রসিদ বইগুলো নিয়ে গেছে। এগুলো নিয়ে কোন কুকর্ম করবে কে জানে। এগুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা হামলা করেছে টিঙ্কু সাহা বলে আমাদের একজন কমরেড, তার বাড়িতে এরপর। এবং অসুস্থ এমনিতে টিঙ্কু সাহা, তার বাড়িতে গিয়ে তাকে মানে আক্রমণ করেছে। এই যে আক্রমণগুলো, সেগুলো প্রাণনাশের জন্য আক্রমণ। তারা কোনো রকমের দৌড়ে এদিক সেদিক গিয়ে কোনোভাবে নিজেদের রক্ষা করতে পারছে না। তখন এলাকাবাসী এগিয়ে এসছে, এসে তাদেরকে তুলে কাউকে রানীর বাজার হাসপাতাল, কাউকে জীবিতে পাঠিয়েছে।